নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, রচনা কি পড়তে হবে সে নিয়ে আমি এই ভিডিওতে হাজির হয়েছি। তো যারা তোমরা আমার এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করবে। এবং আমার এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে, তোমাদের সিলেবাসে বিভিন্ন বিষয় নিয়ে বহু সংক্ষিপ্ত এবং সহজ করে অনেক আলোচনা রয়েছে। আমি আশা করব তোমরা প্রত্যেকে সেই ভিডিওগুলো থেকে তোমাদের পরীক্ষার সঠিক এবং সহজভাবে এবং উচ্চমানের প্রস্তুতির অনেক কিছু উপকরণ তোমরা পেয়ে যাবে। তো শুরু করছি আজকের রচনা কি পড়তে হবে সেই নিয়ে। তাহলে প্রথমেই বলে দিচ্ছি যে উচ্চ মাধ্যমিক 2025-এর যে রচনা তা নিয়ে তোমাদের অনেকের মধ্যে অনেক রকমের বিভ্রান্তি রয়েছে। তো সেই বিভ্রান্তি করার কোনো কারণ নেই। বিগত বছরের যে রচনাগুলো রয়েছে সেগুলোকে দেখে তোমরা যদি সঠিকভাবে একটা হচ্ছে কি আমার এই ভিডিও থেকে ধারণা নিয়ে নাও এবং আমার এই ভিডিওটি পুরোটা দেখো, তাহলে তোমাদের রচনা 100-তে 100% হচ্ছে কি কমন পড়তে চলেছে। তাহলে সেটা কিভাবে দেখো, আমি পুরোপুরিভাবে বোর্ড ওয়ার্কের মধ্য দিয়ে বিষয়টিকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যে কি রয়েছে। যে এখানে সম্পূর্ণভাবে যে আমাদের জীবনে মাধ্যমিকের বাংলা রচনা, তো তোমাদের যে রচনাগুলো পড়তে হবে সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। যে এখানে দেখো যে রয়েছে আমাদের জীবনে ও ভাবনায় বিজ্ঞান, বিজ্ঞান ও কুসংস্কার, বর্তমান যুগ ও কুসংস্কার। অর্থাৎ কি, তোমরা এবারের যে রচনা অর্থাৎ এই 25 সালের রচনার জন্য অবশ্যই বিজ্ঞান ও কুসংস্কার রচনাটি খুব ভালো করে করবে। কারণ হচ্ছে কি, যে হেডিং যাই থাকুক, দেখো যে বর্তমান যুগ ও কুসংস্কার এই যে হেডিংটা রয়েছে, এই হেডিংটা কিন্তু অবশ্যই হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার রচনারই হেডিং। কাজেই হচ্ছে কি, যে খুব ভালো করে বিষয়টাকে তোমাদের বুঝে নিতে হবে। তারপরে রয়েছে বিজ্ঞানের জয়যাত্রা ও ভবিষ্যৎ। মানে বিজ্ঞানের জয়যাত্রা বলতে বিজ্ঞানের যে স্বাভাবিক হচ্ছে ধারাবাহিকতা এবং তা হচ্ছে আমাদের যে ভবিষ্যৎ জীবনকে কোথায় নিয়ে যাবে সেটাও হচ্ছে কি, সেটাও হচ্ছে যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি রচনা। এরপরে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। ঠিক আছে, এই রচনাটিও হচ্ছে কি, এই রচনাটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপর থাকছে বাংলার উৎসব। বাংলার উৎসব রচনাটিও হচ্ছে এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো, একটি ছেঁড়া খাতার আত্মকথা অথবা একটি বটগাছের আত্মকথা। এবার কথা হচ্ছে কি, যে এই দুটো রচনা কেন দেওয়া হয়েছে যদি ভালো করে দেখো তাহলে কি, 2022 সালে, 23 সালে আর হচ্ছে 24, এই মানে হচ্ছে করোনা পরবর্তী যে সময়, তো সেই পরবর্তী সময়গুলোতে তোমরা প্রত্যেকে খুব ভালো করে ফলো করবে। একটা জিনিস কিন্তু একেবারে কমন রয়েছে, সেটা কি, আত্মকথা বিষয়ক রচনা প্রত্যেক বছর একটি একটি করে এসেছে। অর্থাৎ 2022 সালে এসেছে একটি নদীর আত্মকথা, তারপর 2023 সালে এসেছে একটি পথের আত্মকথা, আর 2024 সালে এসেছে একটি কলমের আত্মকথা। দেখো, আত্মকথা কিন্তু কেন দেওয়া হয়, আত্মকথা হচ্ছে এমন একটা বিষয় যেখানে হচ্ছে কি, যে নিজস্ব ভাবনা থেকে নিজের মতন করে কিছু না পড়ে গেলেও যাতে লেখা যায়, এরকম একটা কনসেপ্ট। আত্মকথা হচ্ছে সেটাই, মানে হচ্ছে একান্ত নিজে, মানে এক কথায় আত্মকথার ওপর কি হয়, যে যে বিষয়টা নিয়ে লিখতে হবে সেটার উপর হচ্ছে ব্যক্তিসত্তা আরোপ বা হচ্ছে পার্সোনিফাইং করা, এটাই হচ্ছে আত্মকথার প্রধান বিষয়। তো এখন কথা দাঁড়াচ্ছে কি, যে যদি আত্মকথা জাতীয় রচনা 3টে বছরই এসে থাকে তাহলে এবার কি ধরনের আসতে পারে। সাধারণত হচ্ছে কি, আত্মকথা থেকে যা দেয় সাধারণত হচ্ছে পড়াশোনার রিলেটেড এবং আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত যেগুলো সেগুলোই দেয়। তো সেই ক্ষেত্রে আমি রেখেছি একটি ছেঁড়া খাতার আত্মকথা আর একটি বটগাছের আত্মকথা। বটগাছের আত্মকথা তোমরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বইতে, বিভিন্ন রচনার বইতে পেয়ে যাবে, খুব একটা জটিল বিষয় নয়। আরেকটি কথা, যে একটি ছেঁড়া খাতার আত্মকথা, এটা অনেক রচনার বইতেই নেই। তো সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওতে, আমার চ্যানেলে হচ্ছে দেখে নেবে যে একটি ছেঁড়া খাতার আত্মকথা আমি দিয়ে রেখেছি।
তারপর সমাজ ও পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা, অত্যন্ত সহজ একটা রচনা, এটাও আসার খুব চান্স রয়েছে। আর আর কি, বাংলার ঋতু অথবা তোমার প্রিয় ঋতু। দেখো ঋতুটাকে কেন রেখেছি, কারণ হচ্ছে কি যে যদি ভালো করে দেখো প্রত্যেক বছরই কিন্তু হচ্ছে কি যে প্রত্যেক বছরই কমন কিছু বিষয় থাকে, যেমন মনে করো বিজ্ঞান, তারপরে যেমন ধরো হচ্ছে পরিবেশ, যেমন ধরো হচ্ছে ঋতু বৈচিত্র্য, এই সমস্ত এই কমন বিষয়গুলো থেকে আসে। কিন্তু সব সময় যে বিজ্ঞান থেকে আসবে তার কোনো হচ্ছে কি তার কোনো বাধ্যবাধকতা নেই। কারণ হচ্ছে কি যে 2018 সালের দিকে যদি তাকাই তাহলে কি দেখতে পাবো, যে বই পড়া, বাংলার উৎসব, পরিবেশ সুরক্ষা, ছাত্র সমাজের ভূমিকা, তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন। তাহলে কি তোমরা বলতে পারো যে হচ্ছে বিজ্ঞান থেকে প্রত্যেক বছরই রচনা আসছে? বিজ্ঞান থেকে কিন্তু প্রত্যেক বছর রচনা আসছে না। তো সেই জন্য আমাদেরকে সব সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কি যে একেবারে একটা কমন হচ্ছে কি একটা কমন হচ্ছে একেবারে বলা যেতে পারে যে একটা কমন ট্র্যাক তৈরি করতে হবে, যে ট্র্যাকে পড়ে গেলে কোনোভাবেই রচনার কোনো সাইড থেকে মিস হবে না। এটা হচ্ছে বিষয়। তার মানে কি কি তাহলে, তার মানে বিজ্ঞানকে দেখো যে বাংলার উৎসব 18 সালে এসছিল, ঠিক আছে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে পরিবেশ, পরিবেশ হচ্ছে কি, পরিবেশ হচ্ছে সম্পূর্ণভাবে দেখতে গেলে ঋতু আবার হচ্ছে কি 19-এও এসছিল। এবার 20-তে দেখো বিজ্ঞান এসছিল, আবার হচ্ছে কি পরিবেশ এসছিল। তার মানে আমি কি বলতেই পারি তাহলে যে বিজ্ঞান, পরিবেশ আর হচ্ছে বিজ্ঞান, পরিবেশ, ঋতু এবং উৎসব, এই যে চারটা টপিক আছে, এই চারটা টপিককে যদি তোমরা হচ্ছে কি শুধু এই ভিডিও থেকে দেখে এভাবে পড়ে যাও তাহলে আমি 100% শিওরিটি দিচ্ছি যে রচনা হচ্ছে এখান থেকেই কমন পড়ে যাবে। আর আত্মকথার যে দুটো দেওয়া রয়েছে এটা স্বাভাবিকভাবে যেহেতু হচ্ছে কি 3টে বছর ধরে একটা হচ্ছে কি একটা যে জেনারেল রুলস ফলো হচ্ছে, যেটা অঘোষিতভাবে চলে আসছে যে আত্মকথা প্রত্যেক বছরই কিছু না কিছু দেওয়া হচ্ছে। তো সুতরাং সেদিকে তাকিয়ে তোমাদেরকে হচ্ছে এই রচনাগুলোকে ফলো করতে হবে। তো আমি আশা করব যে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে তোমাদের কি ধরনের রচনা পড়তে হবে। তো এই রচনাগুলো তোমরা এবছরের পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে যাও এবং অবশ্যই খুব ভালো করে উপযুক্ত উদ্ধৃতি সহ সুন্দরভাবে সেগুলোকে উপস্থাপন করো। তাতে করে হচ্ছে কি, তাতে করে তোমাদের যে রচনায় 10 নম্বর রয়েছে স্বাভাবিকভাবেই হচ্ছে কি যে এই 10 নম্বর যাতে 10-এ 10 আসে এরকমভাবে উপস্থাপন করো এবং কোনো রকমের স্পেলিং মিস্টেক করবে না, পয়েন্টস যথাযথ রাখো। মোটামুটি হচ্ছে একটা 10 নম্বরের রচনার মধ্যে 7 থেকে 8টা পয়েন্টস রাখলে খুব ভালো হয় এবং ভাষা যাতে খুব সহজ সরল এবং বর্ণনা এবং হাতের লেখাটাও যাতে অত্যন্ত হচ্ছে কি যে অত্যন্ত মার্জিত একটা ভাবে উপস্থাপন করা যায়। তো আশা করব তোমরা সকলেই সুন্দরভাবে বিষয়টিকে বুঝতে পেরেছো এবং তোমরা নিত্য নতুন আরও ভিডিওর জন্য এই চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।